হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি জাবা মাছ, আর যেটাকে বলে ভোলা মাছ, কেউ বলে জাবা মাছ। তো সেই মাছটা নিয়ে চলে এসেছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি। আর বেগুন দিয়ে রান্না করবো, অনেক মজা লাগে বেগুন দিয়ে রান্না করলে। এই মাছটা শীতের সময় বেগুন দিয়ে মাছ রান্না করলে, বেগুনের ঝোল মাছ দিয়ে আর আলু দিয়ে। তো দেখুন মাছগুলো আমি খুব কড়া করে ভাজি করে নিয়েছি। সুন্দর করে মাছগুলো ভাজি হলে ভালো লাগে খেতে, একদম মুচমুচে করে ভাজি করে নিয়েছি। আর যে কটা আছে এইভাবে ভাজি করে নিচ্ছি একইভাবে। এবারে দিয়ে দিচ্ছি জিরে ফোটন কড়াইতে। আর দুটো বড়ি ছিল, বড়ি ফুরিয়ে গেছে বন্ধুরা, তো বড়ি দুটো ভাজা করে নেবো, নিয়ে আজকে তরকারিতে দেবো। বড়ি একদম ফুরিয়ে গেছে, দুটোই ছিল, দুটোই দিয়ে দিয়েছি। বড়ি আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এবারে আমি এখানে পেঁয়াজ রসুন আদা আর একটা টমেটো কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এবারের মধ্যে আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। ওদিকে পেঁয়াজ ভাজা হয়ে যাবে, মশলাগুলো কষানো হয়ে যাবে, তার মধ্যে আলুগুলো কষিয়ে সিদ্ধ করা হয়ে যাবে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলু একটু বেশি দিয়েছি তরকারিতে, একটু আলু বেশি দিলে তরকারির স্বাদটা বেশ ভালো লাগে। আর যে কোনো তরকারিতে যদি একটু আলু কম দেওয়া হয় তাহলে ঝোলের বেশি ভালো লাগে না। আর যদি গা মাখা মাখা করে করি তাহলে আবার একটু ভালো লাগে বেশি। তো আর একটু আলু বেশি দিয়েছি বন্ধুরা, দিয়ে এইভাবে কষিয়ে নেবো। এতে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। ওদিকে মশলাগুলো কষা হয়ে যাবে, এদিকে আমার আলুগুলোটাও কষানো সিদ্ধ হয়ে যাবে। এদের সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে হলুদ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম, যতটা লাগবে সেই পরিমাণ মতন দিতে হবে। আর দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি একটু চিনি, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু, এবং আলুটা দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে একটু নাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। অনেক সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দেখলে কিন্তু কালারটা দেখলে বোঝা যাচ্ছে। ওই জল দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু এখন আমি দেবো না, জলটা দিয়েছি, ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। তো দেখুন আমার ঝোলটা অনেক সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনটা কিন্তু তেলে দিলে ভালো সিদ্ধ হতে চায় না, সবসময় বেগুনটা ঝোল ফুটে ওঠার পরে দেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। বেগুনটা অনেক একটা সুন্দর একটা খেতে লাগবে, আর খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে। তো আমি মাছটা এখন দেবো না, আর কিছুটা ফুরিয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে ভাজা করে নিয়েছি, আর এই মাছগুলোকে কড়া করে ভাজা করে নিয়েছি।
আর সে দুটো বড়িও তরকারিতে দিয়ে দিচ্ছি। আজকে খাবারে দুটো বড়ি ছিল বন্ধুরা, আর দুটো বড়ি আমি খাবো, কাউকে দেবো না। সুন্দরভাবে আর একটু ফুটে যাবে তরকারিটা, ঝোলটা আর একটু কমে যাবে। আর এদের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এত ভাব উঠছে বোঝা যাচ্ছে না। এই দেখুন আমি বন্ধ করে দিয়েছি, এবারে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা ভালো লাগছে দেখতে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও মতো নতুন আছেন সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে কিনা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের কাছে। প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিন, আমার চ্যানেলটা একটু দাঁড় করাতেই হবে বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আর কমেন্টে জানাবেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। আর নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি সবার জন্য আমার ভালোবাসা সবার পাঠিয়ে দিলাম নতুন বছরে।